হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ নিয়ে সমাজ। আজকে আপনারা যারা এখানে বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, তৎকালীন দিন কেন আজও পর্যন্ত জাতপাতের একটা বড় বেড়া আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও ধনী, ও গরিব, ও ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, ও বৈশ্য, শূদ্র, কত জাতা যা। এইখানে দাঁড়িয়ে আমার নিমাই চাঁদ দেখলে নাকি এই যে জাত জাত করে সমাজটা তো কাত হয়ে গেছে। নিমাইয়ের ভিতরে ঢুকরে কাঁদল। মানুষের ভিতরে শিক্ষার অভাব, মানুষের ভিতরে চেতনার বড় অভাব। যে শিক্ষার অভাবে, যে চেতনার অভাবে মানুষ আজ দিশেহারা, মানুষ মনুষ্যত্বহীন হয়ে যেন সমাজের বুকে বেঁচে আছে শিক্ষার অভাবে। ভালো করে ভেবে দেখবেন বাবা, শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। একটু যারা এডুকেটেড বাবা মা বসে আছেন ভালো করে আমার কথাগুলো ভেবে দেখবেন। শিক্ষায় আনে চেতনা। কোন একটা ছেলে, কোন একটা মেয়ের ভিতরে যদি শিক্ষার ব্যবস্থা করা যায়, ভিতরে শিক্ষা দেওয়া যায়, তবে আস্তে আস্তে তার ভেতরে চেতনা তৈরি হয়। আর চেতনাটা যখন জন্মায় তবে সে বুঝতে পারে কোনটা ভালো, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ঠিক, কি বাবা, কোন রাস্তাটা সঠিক সেটা কিন্তু সে ভিতর থেকে জানতে পারে। আমার যে কারণে আমার রাস্তায় আপনারা জানেন নিশ্চয়ই, মাঝে মধ্যে আমরা বাচ্চাদেরও বন্ধু স্কুলে পাঠাই না। একটা 2 বছর 3 বছর হয়ে গেছে, বলে 3 বছর তো হয়ে গেল, যা অন্তত খিচুড়ির স্কুলে পাঠা। কি আমরা তো আমাদের বাড়ি সব আশেপাশে যে কজন সব খিচুড়ি স্কুলে পাঠাই। হরি বল। তবে স্কুলে পাঠান ঠিক কথা, মাঝে মধ্যে একটা সমস্যা তৈরি হয়। আমি দেখেছি তো নামে ছাড়া ওই যে ছোট ছোট বাল বাচ্চাগুলোকে পাঠানো হয়। সব থেকে বড় একটা গন্ডগোল জানেন, আমরা স্কুলে পাঠাচ্ছি, শিক্ষার জন্য পাঠাচ্ছি, কিন্তু গন্ডগোল একটা জায়গা, সেটা হচ্ছে খিচুড়ি আর ডিম। আমাদের পাড়ায় কদিন আগে বল্টুর মা কি ঝগড়া, সে ঝগড়ার সীমা নেই। যে দিদিমণি খিচুড়ি রাঁধে তার উপরে গিয়ে আমার ভালো করে কাপড়টা সেটে নিয়ে বলে, দিদিমণি এতজনের সব ডিম দেওয়া হলো, আমার ছেলের ডিম ছোট কেন? হরি বলো। ছেলের ডিম ছোট হয়েছে বলে নালিশ জানাতে গেছে, আমার বল্টুর ডিম ছোট কেন? বর্তমান দিনে আমরা ছেলেপুলে স্কুলে পাঠাচ্ছি কেন, পড়াতে পাঠাচ্ছি কেন? শুধুমাত্র ওই খিচুড়ি আর ডিমের আশা নয়। ভালো করে ভেবে যদি আমরা দেখি, একটা ছেলেকে প্রথম থেকে ওই স্কুল কলেজে পাঠানোর একটাই কারণ, প্রকৃত শিক্ষায় শিক্ষিত। শিক্ষা মানুষের ভিতরে প্রবেশ করলে আস্তে আস্তে তার ভিতরে চেতনা তৈরি হয়, আর চেতনাটা তৈরি হলে তবেই মানুষ জানতে পারে আমি কে, কি আমার পরিচয়, কেন আমি পৃথিবীতে আসলাম এবং আমার উদ্দেশ্য কি। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে যে ছেলেটা জন্ম নিয়েছিল, ভিতরে একটা ডুকরে কাঁদলো জানেন। মনে মনে চিন্তা করলেন, পৃথিবীতে তো আমরা জন্ম নিয়েছি 2 দিনের জন্য। ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও জৈন, ও ধনী, ও গরিব, ও উঁচু, ও নিচু, ও ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, ও বৈশ্য, শূদ্র, এত জাত কেন? যত জাত জাত করেছে তত সমাজটা ধ্বংস হয়ে গেছে। ভেদাভেদ বৈষম্য হয়ে সমাজটা আস্তে আস্তে ভগ্ন দশায়। নিমাই চাঁদের ভিতরে ঢুকতে কেঁদে উঠল। এই পৃথিবীতে মানুষ তো ক্ষণিকের জন্য। কি গো মায়েরা, কি বাবা, আমরা এখানে এসেছি কত ধন সম্পদ, কত মা, কত প্রতিপত্তি, কত কিছু নিয়ে আমরা এখানে অহংকার করছি। কিন্তু ভালো করে ভেবে দেখুন তো, এই পৃথিবীতে আমরা কে কতক্ষণ। আগেকার দিনে একটা কথা ছিল জানো না, আজ আছি কাল। এখন কিন্তু ও কথাটা বলবেন, এখন এই কথাটাই বলুন যে এই আছি। পরিবাসনে বসে থাকা সমস্ত মানুষের চরণে একটা প্রণাম জানিয়ে বলি, আমরা মানুষ হয়ে কত অহংকার করি, অর্থ, ধন, সম্পদ, প্রতিপত্তি, কিন্তু দেখবেন যার যখন ছুটি আসবে সে তখন হারিয়ে যায়। কেউ মরে 10 মাসে, কেউ মরে গর্ভবাসে, কেউ ভূমি পরশ করি। কার যে কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না।
আজকে আমার মায়েরা আপনারা হরিবাসরে এসেছেন, হরিনাম শুনছেন, কথা দিতে পারবেন? গ্যারান্টি আছে এখান থেকে ঘরে ফিরবেন? কি বাবা, এখান থেকে আমরা ঘরে ফিরব? আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছি, আমি এখান থেকে ঘরে ফিরবো এমন কোন আমার গ্যারান্টি আছে কি? এই পৃথিবীতে জানবেন আমরা এসেছি মানে মরতে এসেছি, এখানে বাঁচতে আসি। তাই তো জ্ঞানী মহাজনেরা বারবার একটাই সিদ্ধান্ত দিয়ে বলে গেল, এর নাম মর্তধাম। আজকের হরিবাসরে আমার ভক্তমণ্ডলী বাবা মায়েরা, যতই আমরা ধন সম্পদের অহংকার করি না কেন, যতই আমরা গুণী ভাবি না কেন, সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। দুদিনের জন্য এসেছি। আমার নিমাই চাঁদের বুকে একটা বড় যন্ত্রণা হলো কোথায় জানেন? দুদিন পরে তো আমরা চলে যাব, তবে কেন এত হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, বর্ণ বৈষম্য? সব থেকে বড় কথা, নিমাই চাঁদ যখন জন্ম নিয়েছিল তখন সমাজ ব্যবস্থা ছিল কঠোর। কোন হিন্দু কোন মুসলমানের বাড়িতে যেতে পারত না, কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে ঢুকতে পারত না। আজকে বাবা ভালো করে যদি আমরা খেয়াল করে দেখি, এক পাতে বসে হিন্দু মুসলমান সব খাচ্ছে না বাবা? আপনি দেখবেন অনেক ছেলেরা বাইরে কাজকর্ম করে, সেখানে মুসলমান ভাইরা আছে, বন্ধুরা আছে, এই বন্ধু হিসাবে তারা এক পাতে বসে খাচ্ছে। এটা কার অবদান? আমার নিমাই চাঁদের। ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে এমন কঠিন নিয়ম ছিল, কোন হিন্দু কোন মুসলমানের বাড়িতে যেতে পারত না, কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে ঢুকতে পারত না। তার একটা জাজ্জল্য দৃষ্টান্ত আমরা দেখি জবন হরিদাসের ক্ষেত্রে। হরিদাস আগের জন্মে ব্রহ্মা ছিল, ভগবান ছিল, নারায়ণ ছিল, কৃষ্ণ ছিল, কি ছিল পরে ভাবতেন, বাস্তব প্রেক্ষাপটটা ভাবতেন। আছে একটা কথা প্রথমেই আমি আপনাদের চরণে নিবেদন করি, বর্তমান দিনে কীর্তন শুনতে শুনতে আমরা ঠোঁটস্থ মুখস্থ করে ফেলেছি। বর্তমান দিনে কীর্তন আর হয় না। ভালো করে ভাববেন, কীর্তনটা যে ছিল, কীর্তনের উদ্দেশ্য যেটা ছিল, সেটাই আজকের কিন্তু বিকৃত হয়ে গেছে। আমরা শুধু একটা ভাব উচ্ছ্বাসের গল্প শুনি, কিন্তু মনে রাখবেন কীর্তন কোনো অবাস্তব গল্প নয়, কোনো কাল্পনিক চরিত্র নয়, কোনো আলাদা দেশের গল্প নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো অধ্যাত্ম। আজকে শেষ পর্যন্ত আমার এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, চেষ্টা করবো আপনাদের চরণে কিছু দিয়ে যাও। ভাবুন, তখনকার দিনে যে জবন হরিদাসের লীলাটা, আমরা জবন হরিদাসের লীলাটা আপনারা যারা শোনেন ভেবে দেখুন তো, জবন হরিদাসের জন্মটা কোথায়? ব্রাহ্মণের ঘরে, এই ঠিক তো? ওর বাবার নাম হলো সুমতি ঠাকুর, মায়ের নাম গৌরী দেবী। আবার তর্ক বিতর্ক থাকতে পারে, নাম নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে, আছে। কিন্তু দেখবেন লক্ষ্য করে, উনি জন্মেছিলেন ব্রাহ্মণ পরিবারে, সুমতি ঠাকুর, বাবার নাম সুমতি ঠাকুর। একটা মুসলমান পাড়ার মাঝখানে আমার ওই সুমতি ঠাকুরের বাস। সেদিন সন্ধ্যাবেলায় যখন সুমতি ঠাকুর বিশুচিকা রোগাগ্রস্ত হলো, হরিদাস তখন মাত্র হামাগুড়ি দেয়া শিখেছে। এই হামাগুড়ি দেয়া যখন শিখেছে, ঠিক সেই সময় বিধির বিধান, হঠাৎ দেখা গেল কি জানো মা, সেই সন্ধ্যাবেলায় ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর হলো বিশুচিকা রোগ। বিশুচিকা বোঝেন? কলেরা, কলেরা রোগ হলো। আপনারা নিশ্চয়ই জানেন তখনকার দিনে, এখন যেমন সুব্যবস্থা, এখন বিজ্ঞানের কল্যাণে কলেরাটা কিচ্ছু নয়, কি বলুন, ডায়রিয়া কেসটা কিচ্ছু নয়। কিন্তু তখনকার দিনে যার কলেরা হয়, সে জেনে ফেলে যে আমার এবার বাড়ি যাওয়ার পালা, আমার ঘরে ফিরে যাওয়ার পালা। সুমতি ঠাকুর আর গৌরী দেবী দুজনে মিলে কাঁদতে কাঁদতে বললে, এইটুকু বাচ্চাকে ফেলে আমরা কেমন করে হারিয়ে যাব। কিন্তু কালের করাল গাছে দেখা গেল, রাত যখন 12টা হলো, আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো সুমতি ঠাকুর। আস্তে আস্তে শেষ রাতেও ঘুমিয়ে পড়ল আমার সেই ব্রাহ্মণী। সন্ধ্যা থেকে ছেলেটা কান্না শুরু করেছিল, ভোর হয়ে গেল, মা বাবা হারিয়ে গেল, আর ওই কাঁদতে কাঁদতে ছোট্ট ছেলে ওই হরিদাস মায়ের বুকের উপরে বসে আরো যেন চিৎকার করল। কেউ আসেন, ভোর হয়ে গেল, তবু কেউ শব্দ পেল না। কোন ব্রাহ্মণ সমাজের কাছে খবরটা গেল না। মজাটা কোথায়? ওই সুমতি ঠাকুরের বাড়ির পাশে, বললাম মুসলমান পাড়া,
আমার ওই ব্রাহ্মণের বাড়ির পাশে ছিল একটা মুসলমান, যার নাম হবিবুল্লাহ। ওর স্ত্রী ছিল আমিনা বিবি। কি বাবা, তাই তো? আপনারা গল্পগুলো শোনেন, লীলাগুলো শোনেন। ওই হবিবুল্লাহর আমিনা বিবি দেখলো যে পাশে যে ব্রাহ্মণ ছেলেটা বড় কাঁদছে গো। সেই সন্ধ্যা থেকে কান্না শুরু হয়েছে, এই ভোর হয়ে গেল, এখনো পর্যন্ত ওই কান্না থামছে না। আমিনা বিবি অপুত্রক ছিল, মানে এই যে হবিবুল্লাহর আমিনা বিবি তাদের ঘরের পাশে প্রতিবেশী, ছেলেপুলে ছিলেন। তবে একটা কথা জানবেন, ছেলে থাকুক আর না থাকুক, মা মা। এই যে এখানে আপনারা যারা বসে আছেন, নিজের সন্তানকে যেমন ভালোবাসেন, পাশের বাড়িতে যদি কেউ কান্নাকাটি করে, কি গো মা, বুকটা ফেটে যায়। আরো বড় কষ্ট কোথায়, যারা বুকে ধরতে পারে। ক্ষমা করবেন, আমি কষ্ট দিতে চাইনি আপনাকে। কেউ যদি পেটে ধরতে না পারে, বুকে যদি ধরতে না পারে, তার বুকে সব থেকে বেশি যন্ত্রণা। আমিনা বিবির বুকটা ফেটে গেল। আমরা তো মুসলমান, ওরা হিন্দু, কিন্তু আজকের দেখো সেই বাচ্চাটা কেমন করে কাঁদছে, আমি মা হয়ে কেমন করে সইব। যখনই ভোর হয়ে গেল, আমিনা বিবি সারা রাত ঘুমোতে পারেনি বাচ্চাটার কান্না শুনে। এই যে বললাম, কোন ব্রাহ্মণ, কোন বৈষ্ণবের, কোন হিন্দু, কোন মুসলমানের বাড়িতে যেতে পারতো না। কি কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে ঢুকতে পারতো না? তাহলে কত বড় একটা দেখেন কুসংস্কার তথা সমাজে একটা কুশাসন ছিল। মজাটা এইবার কোথায়, শেষ রাতে যখন বাচ্চাটা আরো বেশি কেঁদে উঠল, আমিনা বিবি সহ্য করতে না পেরে হবিবুল্লাহকে বলল, কি গো বাচ্চাটা কাঁদছে, একবার চলো না ঘুরে আসি। সঙ্গে সঙ্গে হবিবুল্লাহ বলল, তুমি কি জানো সমাজের এমন একটা নিয়ম আছে, ওরা হিন্দু, আমরা মুসলমান, একবার যদি ওদের বাড়িতে গিয়ে ঢুকি, তাহলে সকাল হলে আমাদেরকে এই সমাজচ্যুত করে দেবে, আর এখানে বাস করতে দেবে না। সুতরাং কাঁদছে কাঁদুক, আমরা যেতে পারবো না। আমিনা বিবির বুকটা আরো বেশি ফেটে গেছে। খোদা আল্লাহর কৃপা পাই, খোদা আল্লাহর করুণা পাই, আমার এই পেটে একটা সন্তান আমি ধরতে পারি, আমার এই বুকে একটা সন্তানকে কোনোদিন দিতে পারি না। বুকের মাছটা যখন যন্ত্রণা শুরু হলো, সহ্য করতে না পেরে বলে উঠল, রাখো তোমার কুশাসন, রাখো তোমার সমাজ ব্যবস্থা, আমি যাব এখনই গিয়ে আমি ওই বাচ্চাটিকে কোলে নেব। ভক্তিমতী মায়েরা, ওইখানে দাঁড়িয়ে আমার আমিনা বিবি ছুটে গেল, আর গিয়েই সঙ্গে সঙ্গে আমার সেই হরিদাসকে বুকে জড়িয়ে ধরল। হবিবুল্লাহ দাঁড়িয়ে বলে উঠল, সর্বনাশ করলে, তুমি একটা হিন্দুর বাচ্চাকে কোলে দিলে। আমিনা বিবি বলে উঠল, আমি হিন্দু বুঝি না, আমি মুসলমান বুঝি না, আমি বুঝি মানুষ। সেদিন এই হরিদাসকে বুকে জড়িয়ে ধরে আমিনা বিবি যখন চুম্বন শুরু করলো, খবরটা পৌঁছে গেল ব্রাহ্মণ সমাজের কাছে। আর ওই ব্রাহ্মণ সমাজের কাছে যখন পৌঁছে গেল, ব্রাহ্মণরা তাড়াতাড়ি সেইখানে দাঁড়িয়ে বলে উঠল, দাঁড়াও, তুমি মুসলমান হয়ে যে বুকে নিয়েছো, তুমি মুসলমান হয়ে যে ওর মুখে চুম্বন করেছো, আজ থেকে ও আর ব্রাহ্মণ নয়, ও হয়ে গেল মুসলমান। সেদিন থেকে আমার সেই ছেলেটা ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছিল, কিন্তু সমাজ তাকে আর মেনে নেয়। এই গল্পগুলো আমরা শুনি, মানে বোঝার চেষ্টা করি। সমাজ ব্যবস্থা কোথায় ছিল বুঝতে পারছি কি বাবা? সমাজ ব্যবস্থা কোথায় দাঁড় করিয়ে রেখেছিল দেখেছেন? শুধু কোলে নিয়েছিল, চুম্বন করেছিল, তাতে দেখা গেল ব্রাহ্মণ থেকে হয়ে গেল সে মুসলমান। শুধু তাই নয়, ওই ছেলেটা জানেন পরবর্তীকালে তার নাম দেওয়া হয়েছিল হরিদাস থেকে হারেস। কি বাবা, তাই তো? তাহলে বোঝার কাছে সমাজ ব্যবস্থাটা কেমন জায়গায় দাঁড়িয়ে গেছে। কোন ব্রাহ্মণ, কোন শুধু ব্রাহ্মণ নয়, কোন হিন্দু কোন মুসলমানের বাড়িতে যেতে পারতো না, কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে ঢুকতে পারতো না। এইখানে দাঁড়িয়ে আমার নিমাই চাঁদের বুকে বড় যন্ত্রণা হলো। কারণ ভালো করে ভেবে দেখবেন, আমি যে কথাগুলো বলছি, উনি ছিলেন এডুকেটেড, শিক্ষক, একদম শিক্ষার তুঙ্গে, হাই এডুকেটেড।
ওই মানুষটা ভালো করে ভেবে দেখুন তার বুকে একটা ব্যথা হলো কি, এইভাবে যদি সমাজ ব্যবস্থা থাকে, এ ওর বাড়িতে যাবে না, ও ওর বাড়িতে যাবে না। সব থেকে আরো বড় কথা কি জানো মা, আমাদের এই সনাতন ধর্মে একটা বড় অপসংস্কৃতি ছিল। কোন ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তায় যদি কোনো ছোট জাত হাঁটতো, ছোট জাত কাদের বলে একটু বলুন, রেসপন্স করুন। ছোট জাত কারা গোমা? হাড়ি, মুচি, মুদ্দ ভরা, ডোম, কাওড়া, তিওর, কোরঙ্গা, বাজি, পোদ, কি এগুলো তো নাকি? কি ছোট জাত কাদের বলা হয়? কেউ যদি নোংরা আবর্জনা পরিষ্কার করে বাবা, তাদেরকে আমরা কি বলি? কি বলি? ম্যাথর। ঠিক ঠিক, ভালো করে ভেবে দেখুন। কেউ যদি নোংরা আবর্জনা পরিষ্কার করে তাকে আমরা ম্যাথর বলি, বলি তো? ভালো করে ভাবুন তো, যাকে আমরা ম্যাথর বলছি ওই মানুষটা হয়তো অর্থের বিনিময়ে নিজের সংসারটাকে সুখে রাখবে বলে ওই কাজটা করছে। যদি একটা নোংরা পায়খানা পরিষ্কার করে আমরা বলে থাকি ও ম্যাথর, ছোট জাত। তাহলে বলুন তো বাবা মায়েরা, যে শালা মালটা ঢেলে ঢেলে ভরালো ও কোন জাত? কথাটা বললে অন্যরকম লাগে, তাই? যে ঢেলে ভরালো সে বড় জাত, আর যে পরিষ্কার করলো সে ছোট জাত। এ কেমন কথা? ভালো করে ভাববেন। কেউ যদি জুতো সেলাই করে, জুতো তৈরি করে, আমরা তাকে কি বলি? মুচি। ঠিক তো? ভাবুন তো বাবা আমায়েরা, জুতো সেলাই করা কি ছোট কাজ? তাহলে ভাবুন, জুতো সেলাই করা যদি ছোট কাজ হয়, জুতো তৈরি করা যদি ছোট কাজ হয়, তাহলে যে জুতোটা পায়ে গলাচ্ছে ও কোন জাত? আমরা সমাজের দিকে তাকাই না, এসবগুলো এত ভাবি। ভালো করে ভেবে দেখবেন, এই সমাজটাকে কাজ করেছে কারা জানেন? তখনকার দিনে চিটিংবাজ ব্রাহ্মণরা। অনেকে বলতে পারেন আসছে, অনেকে বলতে পারেন তুমি ব্রাহ্মণ নিন্দা করছো। আমি পা দুটো জড়িয়ে ধরে আজকের উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে একটা কথা বলে যাব। অনেকে বলে এই শালা গুরুদাস আর এই শালা দীন কৃষ্ণ, এই দুই শালা হরিনাম করতে এসে এরা ধ্বংস করে দিচ্ছে সনাতন, এই সনাতন ধর্মটা শেষ করে দিচ্ছে। আজকে অন দ্য স্টেজে দাঁড়িয়ে উইথিন ক্যামেরার সামনে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি কিন্তু দীন কৃষ্ণ নই। ওর সাবজেক্ট, ওর চিন্তা ভাবনা আলাদা। আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনবেন, তবেই বিচার করবেন। কমেন্ট করে গালাগালি করুন, দুঃখ নেই। আপনারা আমাকে অনেক কটু ভাষায় বলুন, সেটা আমি মেনে নেব। কিন্তু ভক্তমণ্ডলী, আমি এই সনাতন ধর্মটাকে বিন্দুমাত্র নিন্দা বিদ্রুপ করার জন্য এই স্টেজে দাঁড়াইনি। অনেকে বলতে পারেন তুমি ব্রাহ্মণ নিন্দা করো, আমরা ইউটিউবে গান শুনেছি, তুমি ব্রাহ্মণ নিন্দা করো, বৈষ্ণবদের নিন্দা করো, কীর্তনীয়দের বড় বড় কথা বলো। আমি সেইখানে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলবো, আজকের আপনারা তো আমি তো আপনাদের সামনে এসেছি, আপনাদের দরবারে এসেছি। যদি কারুর মনে বিন্দুমাত্র সংশয় হয়, যদি কারুর বিন্দুমাত্র কোনো অসুবিধা মনে হয়, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমার তো গান শেষ হবে 8টা, আপনারা কৃপা করে 8টার পরে 2 ঘন্টা অন্তত আমার সঙ্গে সঙ্গ করুন। আপনি কটা গ্রন্থ পড়েছেন, আমি কটা গ্রন্থ পড়েছি, আমি কি বলতে চাইছি, আমার বক্তব্য কি, একটু আপনাদের সঙ্গে বসে আলোচনা করব। আমি অনুরোধ করব, আপনাদের মনে বিন্দুমাত্র যদি কোনো জায়গায় অসুবিধা হয়, দয়া করে আমার সঙ্গে একটু বসবেন। রাধে রাধে। আমি বিন্দুমাত্র কাউকে ছোট করার জন্য, কাউকে থ্রেট করে, কাউকে ইনসাল্ট করে কোনো কথা বলার জন্য হরিবাসনে দাঁড়াইনি। আমার নিমাই চাঁদের দিকে তাকান, একটা ব্রাহ্মণের ছেলে হয়ে তার বুকে একটা ব্যথা হলো। ব্যথাটা কোথায়? এই পৃথিবীতে আমরা যারা সনাতন ধর্মের মধ্যমণি, যাদেরকে বলে আসছি ব্রাহ্মণ, এরা কি সত্যিকারের ব্রাহ্মণ? আজকের হরিবাসরে ভক্তমণ্ডলী বাবা মায়েরা, নিমাই চাঁদ নিজেই তো একটা ব্রাহ্মণের ছেলে ছিল না? তিনি ছিলেন মিশ্র পরিবারে। ওনার সব থেকে বড় গোত্র কি জানেন? ওনার গোত্র হলো ভরদ্বাজ গোত্র। আপনারা গ্রন্থ পড়ুন, তাহলে আমার সঙ্গে কথাটা মিলিয়ে নেবেন। সেখানে প্রমাণ আছে কি, মিশ্র বংশে উচ্চ কুলে জন্ম নিয়েছিল। এবং শুধু তাই নয়, ভরদ্বাজ গোত্রীয় উচ্চ বংশে ছেলেটা জন্মগ্রহণ করে তিনি ব্রাহ্মণ সমাজকে কেন, তুমি বারবার একটা কথাই বলে গেছে, তোমরা প্রকৃত ব্রাহ্মণ নও। পৃথিবীতে 4টে জাত, ভালো করে ভাববেন। ভগবান কৃষ্ণ এই জন্য যারা গীতা পড়েন, গীতাতে একটা জায়গায় সিদ্ধান্ত দিয়ে গেছে, আমাদের এই সনাতন ধর্মের 4টে প্রধানত জাত আছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটাই তো
আপনি গীতা খুলে দেখুন, সেখানে প্রমাণ আছে ভগবান কৃষ্ণচন্দ্র যখন জন্ম নিয়েছিল তখন ছিল মাত্র 4টে জাত। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে জাত। তাই তো? এই জন্য দেখবেন একটা শ্লোক আছে, চতুর্বর্ণময় সৃষ্টা। ভাবুন, অনেকে বলে ভগবান কৃষ্ণ এই জাতপাত তৈরি করেছে। আমি বলবো মূর্খ। যারা বোঝেনি তারা কৃষ্ণচন্দ্রের উপরে দোষটা চাপিয়ে দিয়েছে। এই সমাজ ব্যবস্থায় এখানে দাঁড়িয়ে 4টে জাত, কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এইখানে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ তাই বলেছিলেন চতুর্বর্ণময় সৃষ্ট, গুণ কর্ম বিভাগ। গুণ আর কর্মের উপর ভিত্তি করে এই 4টে জাতের জন্ম হয়। ব্রাহ্মণ কাদের বলা হয়? শুধু ঠাকুর ঘরে বসে ঘন্টা নাড়লেই ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ কথাটার অনেক বড় একটা অর্থ লুকিয়ে আছে। কি কি? ভালো করে ভেবে দেখুন। জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পাঠের ভাবে বিপ্র, ব্রহ্মও জানতি ব্রাহ্মণ। জন্ম মাত্র সে সাধারণ, সংস্কার ভাবে দ্বিজ। যেদিন তার গলায় যজ্ঞসূত্রটা পড়ে সেদিন থেকে তাকে বলা হয় পুরোহিত। আসে যায় করে হিত, তার নাম পুরোহিত। এক কথায় যিনি তোমার বাড়ির মঙ্গল সাধন করার জন্য এসেছে, যিনি তোমার বাড়ির, তোমার গৃহের মঙ্গল করার জন্য তোমার বাড়িতে ওই দেবতার নাম করে পুজো করতে ঢুকেছে, অ্যাকচুয়ালি যিনি হিত সাধন করেন তার নাম পুরোহিত। ব্রাহ্মণ কারা? ব্রহ্মজানতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ তারা যাদের ভিতরে ব্রহ্ম জ্ঞান জাগ্রত হয়েছে। ব্রহ্ম জ্ঞানটা কি বাবা? মানুষ যখন ভিতরে চৈতন্য সত্তাটাকে প্রস্ফুটিত করে সে তখন জানতে পারে এই পৃথিবীতে আমরা যা কিছু এসেছি, পশু পাখি তরুলতা বৃক্ষ গুলমাদি যা কিছু, আমরা সবাই এক ব্রহ্ম অদ্বিতীয়, সেই ব্রহ্মের সন্তান। ও ছোট আমি বড় না, ও হিন্দু আমি মুসলমান না, ও ক্ষত্রিয় বৈশ্য শূদ্র না। মানুষের ব্রহ্ম জ্ঞান হলে সমস্ত জীব জগৎকে দেখে এক ব্রহ্ম অদ্বিতীয়। যাদের ভিতরে এই ব্রহ্ম জ্ঞানটা জাগ্রত হয়েছে, সবাইকে সমান চোখে দেখে, সেই হলো প্রকৃত ব্রাহ্মণ। তথাকথিত আজকের দিনে যারা ব্রাহ্মণ এটা ভাববেন এ ব্রাহ্মণের মধ্যে পড়ে না। তবে নেই বলবো না, গুটি কয়েক মানুষ আজও আছে, কিন্তু বেশিরভাগ দেখা গেল প্রকৃত ব্রাহ্মণ বড় অভাব। প্রকৃত ব্রাহ্মণ কারা? সবাইকে যিনি কোল দিতে পারে, সবাইকে যিনি আপন করে নিতে পারে, সবাইকে যিনি কাছে বসিয়ে একান্নবর্তী সংসারের মতো ভালোবাসা দেয়, সেই ব্যক্তিটার নাম হল ব্রাহ্মণ। বলুন আজকে সেই কল আছে কি? 500 বছর আগে নিমাই চাঁদের আমার বড় বুকে কষ্ট কি যে যারা ব্রাহ্মণ হয়ে পূজা করছে তারা তো পূজার নাম করে মানুষের বাড়িতে আসে শোষণ করে চলে যায়। পরে আসবো, ক্ষমা করবেন, আমার কথাগুলো একটু ভালো করে ভাবতেন। সব থেকে বড় কথা, পূজার নাম করে আজকের মানুষকে অন্ধ বানিয়ে রেখেছে। কিরকম? তোমার ঘর, তোমার মন্দির, তোমার ঠাকুর, তোমার নৈবেদ্যাদি, তোমার ফলমূল, ওরা এসে পুজো করবে, তুমি চান্স পাবে কি বাবা? তোমার মন্দির, তোমার নৈবেদ্যাদি, তুমি পুজো করো, কিন্তু সে ব্যবস্থা ছিল না। নিমাই চাঁদ বললেন যে নিজের পূজা নিজে করতে পারবে না সেটা আবার কিসের ধর্ম? যে নিজের কান্নাটা নিজে কাঁদতে পারবে না সেটা আবার কেমন ধর্ম? তিনি ওই ব্রাহ্মণ্যবাদীদের উপরে কলম চালিয়ে বললেন প্রয়োজন নেই। যে শিক্ষা ব্যবস্থা মানুষকে পঙ্গু করে দেয়, যে পূজার্চনা মানুষকে দিশেহারা করে তোলে, সেটা কোনোদিন পূজার্চনা হতে পারে না। এইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ দেখলো আরো একটা বড় ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতি কি? এক রাস্তায় যাবে ওই ব্রাহ্মণ, সেই রাস্তায় যাবে একটা ছোট জাত। ছোট জাতের ছায়াটা যদি ব্রাহ্মণ মারায়, ক্রস করে, তবে সে গঙ্গায় স্নান করে ফেলে। এ কেমন? তুমিও মানুষ, আমিও মানুষ, গুণের দিক দিয়ে হয়তো আমি একটু ভালো, কিন্তু তাই বলে এই নয় ওই মানুষকে ছোট করা নয় কি? এইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ মনে মনে ভাবলেন, যেন তেন প্রকারেন সমস্ত মানুষকে চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, সমস্ত মানুষকে শিক্ষার আলোচনা নিয়ে আসতে হবে।
কারণ আরো একটা কথা ভালো করে ভাববেন, এটা ব্রহ্মসূত্রে পরিষ্কার দেওয়া আছে। বেদের যুগ থেকে আজও পর্যন্ত একটা দেখবেন ভয়ঙ্কর পরিস্থিতি আছে। যদি ব্রহ্মসূত্র বই পড়েন সেখানে প্রমাণ আছে, কোন ছোট জাত যদি বৈদিক কোন পূজা আচরণ করে তবে তার হস্ত দুটো কেটে নেওয়া হতো। কোন ব্রাহ্মণরা এক জায়গায় বসে মিটিং করছে, সেই জায়গায় যদি কোনো ছোট জাত হাজির হতো, তাদের বেদতত্ত্ব, তাদের ব্রহ্মতত্ত্ব, তাদের জ্ঞান তত্ত্ব যদি শুনত, তবে লৌহ শলাকা উত্তপ্ত করে এদিক থেকে এদিকে বের করে দেওয়া হতো। হ্যাঁ বাবা, কোন ছোট জাত আছে, কোন ছোট জাত যদি এই জিহ্বা দিয়ে নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জি ওম মন্ত্রটা, ওম, এটাই হলো আমাদের আদি মন্ত্র, কি বাবা, তাই না? এই মন্ত্রটা যদি মুখ দিয়ে জপ করত, তবে তার জিহ্বাটা ছিঁড়ে নেওয়া হতো। নিমাইচাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন, ও মানুষ, আমি মানুষ, তুমি একটু জ্ঞানের জ্ঞানী, তাই বলে এই নয় যে ওই মানুষটাকে তুমি ছোট করবে, তাকে তুমি শাস্তি দেবে। এই পৃথিবীতে মানুষ তো সবাই, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কোনো জাত নয়। তাই নিমাইচাঁদের ভিতরে যখন ডুকরে ডুকরে কাঁদলো, নিমাইচাঁদ দেখলো আমি তো শিক্ষিত মানুষ, আমি তো ব্রাহ্মণ সমাজের মানুষ, শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য থাকবে গীতা পাঠ, ভাগবত পাঠ, শাস্ত্রাধ্যয়ন, আর মানুষগুলো কেন পারবে না? তাই আমি ওদের জাগিয়ে দিয়ে যাব, ওদের ভেতরে এমন একটা চেতনা দিয়ে যাব, যে চেতনা পাওয়ার পর ওরা নিজেরাই জানতে পারবে ওরা কারা। তাই নবদ্বীপের মাটিতে 5 জন বড় বড় পণ্ডিত এক জায়গায় জড়ো হল, একটা মেডিকেল ক্যাম্প তৈরি হল, যেখানে একটা ওষুধ বানাবে বলে ঠিক করলো তারা। 5 জন বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দা ওয়ার্ল্ড, বেস্ট অফ ডক্টর ইন দা ওয়ার্ল্ড, সারা বিশ্বের 5 জন বিজ্ঞানী, 5 জন ডাক্তার এক জায়গায় হাজির হলো। কে কে? নিমাই, নিতাই, অদ্বৈত, গদাধর আর শ্রীবাস। হ্যাঁ বাবা, তাই না? এই 5 জন বড় বড় ডাক্তার একটা মেডিকেল ক্যাম্প করলো। কোথায়? ওই শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে বসে একটা ক্যাম্প তৈরি করে দেখলো, যেন তেন প্রকারের মানুষকে জ্ঞানের আলো দেখাতে হবে, চেতনার জগতে পৌঁছে দিতে হবে। তাই 5 জনে মিলে মিটিং করে, সিটিং করে সমাজের চিটিংবাজগুলোকে শেষ করার জন্যে, কুসংস্কার দূর করার জন্যে তিনি একটা মেডিসিন আবিষ্কার করলো। এই মেডিসিনটা আজকে দাঁড়ে দাঁড়ে পৌঁছে গেছে। বলুন সে মেডিসিনটা কি? দেখে একটু হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি হরে রাম রাম, হরি রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরি
চৈতন্য মহাপ্রভু জিউ কি, জয় আমার নিতাই চাঁদ কি, জয় শিবা সঙ্গন কি, জয় নবদ্বীপ ধাম কি, জয় আপন আপন গুরু কি, জয় মহাপ্রসাদ কি, জয় মহামন্ত্র কি, জয় নিতাই গৌর হরি বল। এইটা যাচ্ছে বাবা